and welcome back to a brand new video, and you guys are watching Updates. তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব। তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলি, তো আমি হলাম সৌপ্র, তো আমরা এসে গেছি টেরিটি বাজার। তো মোটামুটি যেটা হলো কি যে আমরা বাঙালিরা সকালবেলা ব্রেকফাস্ট পছন্দ করি হলো লুচি তরকারি। আমি তো লুচি তরকারি মানে আমার তরকারি না কচুরি আর আলুর তরকারি। হ্যাঁ দেখো আমি বলছি আমার ক্ষেত্রে কেসটা হলো তুমি আমাকে ব্রেকফাস্টে যা ইচ্ছা দাও, বিরিয়ানি দাও, পরোটা দাও, সিরিয়াসলি ও বিরিয়ানি মানে মোটামুটি 3 বেলা খেতে পারে, যা ইচ্ছা দাও আমি ব্রেকফাস্টে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বিরিয়ানি রয়ে গেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। কিন্তু ওর ক্ষেত্রে উল্টো, ও একটু ব্রেড বাটার পছন্দ করে, একটুখানি ইংলিশ হাফ বাপ, একটুখানি ব্রেড হবে, বাটার সানি সাইডার হবে, একটা সসেজ হবে, তো আলাদা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে ব্রেড বাটার অমলেট বা ধরো এগ এরকম মানে আমি খেয়ে বড় হয়েছি, আমি খেয়ে ছোট হয়েছি। আরে কেনা কে চাতে হো? আর তো তাই জন্য আমি এখনো ওটাই খাই ব্রেকফাস্টে নর্মালি যখন বাড়িতে থাকি। আর তবে হ্যাঁ প্র্যাকটিসের সাথে আমিও লুচি তরকারিটাই পছন্দ করি ব্রেকফাস্ট। তো আজকে নতুন বছর, ঠিক আছে? তো আজকে আমি তো অনেকদিন ধরে বলছিলাম যে চলো ব্রেকফাস্ট করতে যাই, তো আমি বললাম ঠিক আছে চলো চাইনিজ ব্রেকফাস্ট করতে যাই। তো আমি ওই জন্য নিয়ে আসলাম ওকে টেরিটি বাজার। এই লোকেশানটা হলো, তোমরা জানি অনেকেই এসছো, আর যারা জানো না তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। তোমরা সেন্ট্রালে নামবে, ঠিক আছে? সেন্ট্রাল মেট্রো থেকে একটু এগিয়ে আসবে, মোটামুটি 5 মিনিটে হাঁটা, তাও না বেশি বললাম, তো টেরিটি বাজার পেয়ে যাবে, ঠিক আছে? তো সকাল এখন বাজে 10টা বাজে চললো, আমাদের আসার কথা ছিল সকাল, তো 9টার মধ্যে। তো অ্যাজ ইউজুয়াল তো এখন চলো মার্কেটের ভেতর যাই, আর ওখানে দেখাচ্ছি যে কী কী ব্রেকফাস্টে তোমার কী কী পাবে, কী কী খাবার অ্যাভেলেবেল আছে, আর কী কী খেতে পারবে, আর কীরকম কী টেস্ট, কীরকম কী প্রাইস, সব কিছু দেখাচ্ছি, আর তোমাদের কীরকম পকেট পিঞ্চ হবে সেটা জানাচ্ছি, ঠিক আছে? এর জন্য পুরো ভিডিও দেখতে থাকো। ইয়ে করে ও কে হয়, ও बोला क्रिस्पी चिकन, और ये क्या है? এটা পোর্ক বলছি। এটা সসেজ চিকেন তো, সস আর পর্ক। আর এটা ये वाला এটা ফ্রাই 100 কোন ঠিক আছে এটা সসেজ নেই। তো আমরা সব কটাই একটা করে নিয়েছি, খেয়ে দেখি কীরকম টেস্ট লাগে। তো এখানে আরও অনেকগুলো আউটলেট আছে, দেখি কেমন লাগছে। দেখো এই ব্যাপারটা হলো কি, এই টেরিটি বাজারটা নিয়ে, ঠিক আছে, অনেক হিস্ট্রি আছে। হিস্ট্রি মানে কীরকম কি এস্টাবলিশ হয়েছে এখানে, কারণ এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে সব চাইনিজ পিপল, ঠিক আছে? তাদের অরিজিনটা হলো চায়নাতে। এবার কীভাবে কী হয়েছে তোমরা সে ইউটিউবে দেখতে পেয়ে যাবে, আর আমি এসবে তোমাদের জ্ঞান দিতে চাই না। তো আমরা এসছি এখানে এসে কীরকম কী এক্সপিরিয়েন্স, কীরকম কী অ্যামাউন্ট, মানে দাম, খাবার কীরকম খেতে, সেগুলো শেয়ার করছি। তো তার জন্য ভিডিওটা দেখ। আমি নিলাম হচ্ছে ওই চিকেন ক্রিস্পি চিকেন টাইপের যেটা রয়েছে, আচ্ছা ওটা 2 পিস, ঠিক আছে? এটা বললো একটা প্লেটে 5 কটা থাকে বললো? 5 পিস থাকে, আচ্ছা ঠিক আছে, সরি 2 পিস থাকে বললো চিকেন সসেসটা, ঠিক আছে? আর এইদিকে এইটা যে ক্রিস্পি চিকেনের যেটা রয়েছে ওটা বললো যে ওটা 5 পিস থাকে। তো 5 পিস নিচ্ছি, 5 পিস থাকে, 5 পিস। তবে পেট ফুল হয়ে যাবে না, এগুলো তো হালকা হালকা খাবার, অত কিছু হবে না। এটা নিলাম, ওই বাকি ওইটা বলেছিলাম ওইটাও নেবো, ওটা নিলাম না কারণ অলরেডি ওটা 5 পিস যেহেতু অনেকটা হয়ে যাবে, তাহলে অন্য জায়গায় আর খেতে পারবো না কিছু। এটা কি স্টাইল?
চিকেনের তো, পর্ক তো না, চিকেন সসেজ। এক্সট্রিমলি হট। না, আর যেগুলো স্পেন্সারে পাওয়া যায় ওগুলো ফ্রাইড। হ্যাঁ, না ওগুলো বাইরে থেকে ফ্রাইড করতে হয়, কারণ এগুলো না আমরা ঘরে সসেজটা নিয়ে আসিনি, কারণ এমনি স্পেন্সারে এই যত রেডি টু কুক ফুডগুলো আছে এখন তো দেখি সবই পাওয়া যায়। তো আমরা অ্যাকচুয়ালি নিয়ে আসি বেশিরভাগ হলো ওই সালামিটা আর কি নিয়ে আসি, ওই চিকেন নাগেট। হ্যাঁ, এগুলো নিয়ে আসি। কিন্তু আমি দেখেছি স্পেন্সারে সবই পাওয়া যায়, মানে রেডি টু কুক, মানে মোমো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আলাদাই ব্যাপার। এইটা যেটা খাচ্ছি সেটা হলো বললো ক্রিস্পি চিকেন, রাইট? তো ক্রিস্পি চিকেন খেতে চিকেনের একটা স্টাফিং দেওয়া আছে, ভেজিটেবলস টাইপের একটা দিয়ে, মানে স্টাফ করা রয়েছে। খেতে কেমন লাগছে তোমার? ভালো। আর ওপরটা একটা ক্রিস্পি কোটিং টাইপের দিয়ে ওটাকে ফ্রাই করা, মোটামুটি ভালোই খেতে। তো চিকেন ওয়ান, একটা চিকেনের মানে স্টাফিং করা আছে ভেতরটাতে, ওপরটাই এটা চিকেন ওয়ান্টন। অনেক তেল আছে তো তেল। মোমোর মতো স্টাফিংটা করা খালি না, চিকেন ওয়ানটা তুমি আগে খাও না। এবার চলো তোমাদেরকে একটুখানি মার্কেটটা ঘুরে দেখাচ্ছি, যে তোমরা যদি সেন্ট্রাল থেকে আসো তো কোন জায়গাটা পড়বে, ঠিক আছে? তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই পুরো মার্কেটটা, ওকে? এইটা দেখো, এখান থেকে তোমরা যদি সোজা সেন্ট্রাল দিয়ে আসো, ঠিক আছে, সেন্ট্রাল দিয়ে সোজা আসলে তোমার এখানে একটা বাঞ্ছারাম পড়বে, আর এখানে হলো কেআইটি বিল্ডিং। কেআইটি বিল্ডিংটা দেখতে পাচ্ছ কি? দেখো, এই কেআইটি বিল্ডিং। তো এই কেআইটি বিল্ডিংয়ের অপোজিটে দেখো খুব একটা অপশান আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এই দোকানে আমরা খেলাম, এই দোকানে পাওয়া যাচ্ছে শুধু মোমো, ঠিক আছে? আপাতত মোমো দেখতে পাচ্ছি। এখানে একটা স্টল রয়েছে, আর এখানে মোটামুটি কচুরি পাওয়া যাচ্ছে, আর এখানে হলো এই পর্ক সসেজ। ये পর্ক সসেজ है না? একটা মোমো পাওয়া যাচ্ছে এখানে, মোমো। তো মোটামুটি 5-6টা অপশন রয়েছে, ঠিক আছে, তোমার ব্রেকফাস্ট করার জন্য। তো তোমরা আসতে পারো, ঠিক আছে? কিরকম কি প্রাইস খরচা হলো সেটা জানাচ্ছি, ভিডিও দেখতে থাকো। মেন টাইম কি হয়েছে, প্রিয়াঞ্জলির ফোনটার মধ্যে স্টোরেজ ফুল হয়ে গেছে, তো বসে বসে এখন স্টোরেজ ডিলিট করছে। তো আমার ফোনটাতে ব্লগ করছি, সব উড়িয়ে দাও। এটা चिकन रोल और साइड में चिकन बॉल्स। ये क्या है? ये फिश सुमाई, फिश शुमाइल। और ये है आपका पोक बंस, रेड मीट। ओके, ये चिकन मोमो। ये चिकन मोमोज है, हाँ। और ये जो लंबा वाला है ये पोक मोमोज है।
अच्छा, और तो हम लोग को आप क्या बोले, फिश सुनाई वो? जी 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 फिश टंगली। अच्छा, वो कितना करके? वो है 4 पीसेस 100। 4 पीसेस 100। अच्छा, और चिकन मोमो? 60 5 पीसेस। 5 पीसेस। और वो पोर्क का कुछ बोले हो, वो क्या? पोर्क बन? पोर्क बन 60। 60। तो हम लोग को एक फ़िश का दे दीजिए। 2 मिनट सर। ঠিক আছে স্যার। এখানে এরা হোম ডেলিভারি করে, তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দেবো। तो তোমরা कितना दिन पहले बोलना है आप लोग को अगर होम डिलीवरी करना है? चाहिए कल शाम में बोल दीजिए। और सुबह बोल देंगे, मतलब कल शाम सुबह बोलने से अगर आपको आज सामने मिल মিল যায়। তোমরা যদি আজকে সকালে বলে দাও তাহলে এরা সন্ধ্যাবেলার মধ্যে পেয়ে যাবে। आप लोग का कहाँ बनता है ये सब? सब होममेड है। सब आप इधर आप लोग और कितना दिन से मतलब इधर बैठ रहे हो आप लोग? ये तो एक्चुअली पापा का स्टॉल है। अच्छा, पापा कितना दिन से? उससे पहले दादा का एक दुकान था वहाँ पर आगे में, वो आपका चाइनीज फूड में ज़्यादा फेमस है। गोवा पूरी बोलते थे, गोवा पूरी मतलब वो उनका नाम था। अच्छा। गोवा पूरी बोलते थे। वो एक्चुअली दाल पूरी होता है ना? हाँ हाँ। हाँ, वो मतलब दाल पूरी होता है, उसके साथ में आलू की सब्जी। वो सब्जी थोड़ा अलग होता है, मतलब नॉर्मल ग्रेवी। तो ये लोग क्या चाइनीज लोग खाते थे? हाँ, चाइनीज़ ज़्यादा था, बहुत था। अभी तो कभी कभी आके पूछते हैं कि क्या हुआ, दुकान क्यों बंद कर दी। तो वो लोग के लिए ये सब बैठा है। मैक्सिमम तो चाइनीज ही रहता है। हाँ, ऐसे ही तो कोरोना के बाद बाद चाइनीज़ चला। कम हो गया। বেশ গরম না? এদিকে আসো, এদিকে আসো। তো তোমাদের এই ইনসাইটটা আই হোপ ভালো লাগবে যে ছেলেটা বললো, ঠিক আছে? তো বললো যে এখানেই ওরাই একটা আছে যারা তোমার হোম ডেলিভারি করে আর বাকিরা করে না, ঠিক আছে? আর তোমাদের যদি সন্ধ্যাবেলা তোমাদের যদি অর্ডার থাকে, তোমরা সকালবেলা জানালো সেটা পেয়ে যাবে। নাম্বারটা আমি শেয়ার করে দেবো। মানে এদের দোকান প্রায় 15 বছর পুরনো, 15 বছর, মানে ওর বাবা বলছে 15 বছর। হ্যাঁ, তো এটা আমরা নিয়েছি হলো ফিশ সুমাই, ঠিক আছে? 4 পিস 100 রুপিস। কেমন? গরম তো একটু গরম থাকে, ভেতরে স্টাফিংটা খুব সুন্দর। হ্যাঁ, না এটার এক ফান্ডাটা হলো, এটা বেস্ট হলো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী দিয়ে বানানো, মানে কোন মাছ? তো আমি এক্সপেক্ট করছিলাম বাসা মাছ, তো ওরা বললো না বাসা না, চিতল মাছ। চিকেন মাছের ইয়ে রয়েছে, ফ্রেশ হয়েছে, মানে মাছ ফিশটা ফিল করতে পারছো? চিতল মাছ, কারণ চিতল মাছের মধ্যে না একটা আঠারো ভাবটা রয়েছে, টান টান, মানে টেস্টটা অনেক ডিফারেন্ট। চিকেন মাছের টেস্ট খুবই আলাদা। মানে ফিশ সময় আমরা খাইনি আগে, ঠিক আছে? আমরা চায়নাটা এখনো খাইনি, ট্রাই করিনি, এখানেই ট্রাই করলাম। আগের যেগুলো সেগুলো খেয়ে দেখি, তো এখানে খেলাম ওটা, কিন্তু এই ফিশ সময়টা আগে কোথাও খাইনি, তো এটা আমাদের জন্য ফার্স্ট টাইম। প্লাস এরকম চিতল মাছের আইটেম। তো আমার যেটা একটা জিনিস লাগলো সেটা মনে হয় ফিশটা আর একটু বয়েলড হোক, একটু ফিশের স্মেল আছে, ঠিক আছে? একটু একটু তার কারণ হচ্ছে ও ফিশ খায় না, ঠিক আছে? ও ফিশের তো স্মেল লাগে, আমার কিন্তু ঠিক লাগে। মানে যারা অ্যালকোহলিক, ঠিক আছে? ধরো ও নন অ্যালকোহলিক, আমি অ্যালকোহলিক, ঠিক আছে? ধরো সাপোজ, তো আমি ধরো ড্রিঙ্ক করে আসলাম, ও চট করে বুঝে যাওয়ার চান্সেসটা বেশি। সেরকম আমি ফিশটা পছন্দ করি না, আমি ফিশ পছন্দ করি সেগুলো একটু ভ্যারাইটি আইটেমগুলো, ঠিক আছে? তো এটাও ভালো লাগছে, খালি আমার একটু লাগছে যে ফিশটা যদি আরেকটু হালকা বয়েলড হতো তাহলে একটু স্মেলটা বেরোতো। মানে আমি যেহেতু প্রত্যেক দিনই মাছ টাছ খাই, মতো খায় না, হ্যাঁ, মোটামুটি চিকেনের ওপরই বডিটাকে রেখে যায়, তো তাই জন্য আমার মনে হচ্ছে ঠিকই আছে। দেখো এবার আসল কথায় আসছি যে কীরকম কী প্রাইস লাগবে। তো আমরা প্রথমে নিয়েছিলাম হলো চিকেন ওয়ান্টন, চিকেন সসেজ আর ক্রিসপি চিকেন। তো ক্রিসপি চিকেন দুটো নিল 60 টাকা, দুটো চিকেন সসেজ নিল হলো 60 টাকা, আর 5 পিস চিকেন ওয়ান্টন নিল 60 টাকা, ঠিক আছে? তো
আমার যেটা লেগেছে আমার ভালো লেগেছে, ঠিক আছে, কারণ আমি এর আগে টেরি বাজারে চাইনিজ খাইনি, ঠিক আছে। তো ওই খাবারগুলো একটু অয়েলি বেশি ছিল। এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতে আসছিলাম যে নর্মালি তোমরা যদি আমরা চায়না টাউনে গিয়ে খাই বা আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই, ঠিক আছে, তো একটুখানি কম স্পাইসি না কম অয়েলি হয়। তো এখানে যেগুলো দেখলে ফার্স্ট অফ অল একটু হাইজিনিকটা আমার কম লাগলো, আর খোলা রয়েছে, তো ঠিক আছে, এরকমভাবে আকাশের তলায় খাবার খুলে রয়েছে, একটুখানি আমার ওটা একটুখানি ইয়ে করলো, মানে একটা স্ট্রাইক করলো। আর সেকেন্ড হলো একটু প্রচণ্ড অয়েলি, ঠিক আছে, ও তো মানে সোপ করে করে ওই টিস্যুতে সোপ করে করে আমরা খেলাম। ওরকম ভাবে হয় মানে হাতে নিয়ে খাচ্ছি তো অত তো মানে সোপ করাটা। চিকেন ওয়ান্টানটা যখন খাচ্ছিলাম তো মানে ওটার ভেতরের যে লেয়ারটা মানে ওখানে অনেকগুলো লেয়ার ছিল, ভেতরের লেয়ার ওয়ান্টানটা না ক্রিসপি চিকেনটা? ওয়ান্টানটা লাস্টে খেলাম যেটা 5 পিস ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লেয়ার ছিল, হ্যাঁ ড্রপ এরকম ছিল, ঠিক আছে, কোনো রকমের জাস্ট ওই চেঁচে নিয়ে আর কি খেলাম আর কি। কিন্তু হ্যাঁ আমার একটুখানি মানে এতটা অয়েলি ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু ক্রিস্পিটাতে এতটা অয়েলি লাগছিল না। মেনলি যেটা অয়েলি লেগেছে ফার্স্টে আমরা ওই সসেসটাকেও অয়েলি ছিল, আর ওয়ান্টানটা যথেষ্ট অয়েলি ছিল। এবার দেখো, এবার আমরা তো 3টে আইটেমে তোমাদের প্রাইস বললাম, এবার আরেকটা যেটা আমরা ট্রাই করলাম সেটা হলো ফিশ সুমাই, ঠিক আছে, যেটা বললাম চিতল মাছ দিয়ে। তো সেইটা মোটামুটি প্রাইস পড়লো হলো 4টে 100 টাকা, ঠিক আছে। তো আমাদের একটু ওটা হেভি খাবার, ঠিক আছে, কারণ চার মধ্যে ওয়েল স্টাফ ছিল, পুরোটাই চিতল মাছ যে এরকম না, ঠিক আছে, ওর মধ্যে ভালো করে স্টাফিং করে তো ব্যাপারটাকে মানে ওই মোমোটা যেটা বানিয়েছিল সেটা অনেকটা ফিল করা আছে। তো তোমাদের 4টে খেলে মোটামুটি পেট ভরে যায়। এবার তোমরা অবভিয়াসলি, তো আমার রেকমেন্ডেশন, তোমরা যদি আসতে চাও এসো, ঠিক আছে, আমি তোমাদের লোকেশন 1 নম্বর লোকেশনটা বলে দিলাম কোথায় আছে, ঠিক আছে। আর তোমাদেরকে টাইমিংটা যেটা সেটা হলো ওরা বললো যে এখানে প্রত্যেক দিন বসে, খালি যেই দোকানটা আমরা লাস্টে খেলাম যেখানে আমরা ফিশ সুমাইটি নিলাম সেইটা তোমার 5 to 9 না, সেটা তোমার মানডে ক্লোজ, ঠিক আছে, আর ওরা বসে হলো 5 to 9। এবার তোমরা এখন বাজে হলো 10:30, যেহেতু ওরা বললো যে খরিদ্দার আসছে তো কেন সার্ভ করবে না, তো ওই হিসেবে আজকে প্লাস সানডে, তো ওই হিসেবে ওরা এক্সটেন্ড করছে, কিন্তু মোটামুটি 5টা থেকে 9টা, কারণ আমাদের আসার কথা ছিল 8টা 9টার মধ্যে, ঠিক আছে, তো 8টা 9টার মধ্যে আসার কথা ছিল, তো সেটা হয়নি, তো ফর্চুনেটলি আমরা পেয়ে গেছি। তোমরা যারা আসবে তোমরা এই টাইমটা মেনটেন করে নিও, ঠিক আছে। তো লোকেশন হয়ে গেল, টাইম হয়ে গেল, আমি প্রাইস রেঞ্জও বলে দিলাম, মোটামুটি আমরা যা খেলাম আমরা 300 টাকা, ঠিক আছে। নাম্বারটা আমি ওই একটা ভিডিও করেছি ওখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কল করে দিতে পারো, ঠিক আছে। আর তোমাদেরকে আমি ইয়েটাও বলে দিলাম প্রাইসটা, তো আমাদের দুজনের জন্য ফিক্স হলো মোটামুটি 300 টাকা, মোটামুটি 250 থেকে 350 মধ্যে তোমরা দুজনে এরাফ, মোর দেন এরাফ, ঠিক আছে। আরও অনেক কিছু ছিল, চিকেন রোল ছিল, চিকেন বল ছিল, তো ওগুলো ট্রাই করিনি কারণ অলরেডি মিট বল অলরেডি ফুল। আর ওইদিকে অপোজিটে কচুরি ওগুলো ছেড়ে দাও, ওগুলো এর মধ্যে পড়ে না, ঠিক আছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, চাইনিজ ব্রেকফাস্ট, মানে চাইনিজ স্ট্রিট ব্রেকফাস্ট, পর্ক বলগুলো ছিল, হ্যাঁ চাইনিজ, এটা আমরা এক্সপিরিয়েন্স করলাম চাইনিজ স্ট্রিট ব্রেকফাস্ট। তো চাইনিজ ব্রেকফাস্টটা মানে এবার যদি প্রপার কোনো রেস্টুরেন্টে হয় ব্রেকফাস্টটা, সেটা অন্য একটা ব্লগ করবো ওর জন্য, ঠিক আছে। বাট এটা আমাদের জন্য ফার্স্ট টাইম, কারণ আমরা টেরি বাজারে ফার্স্ট টাইম আসলাম ব্রেকফাস্টের জন্য, ঠিক আছে। তো এমনি বিকালবেলা ঘুরতে থাকি রাস্তা দিয়ে, তো ওটা তখন তো মানে এই খাবার ব্রেকফাস্টে বসে না, তো এইটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমাদের মোটামুটি ঠিকঠাক লাগলো, ঠিক আছে, মানে খুব একটা হেভি হাইফাই না, খুবও একেবারে মানে লো গ্রেডের না যে খাওয়া যাবে, ঠিক আছে। তো তোমরা যারা ট্রাই করো এখনো পর্যন্ত তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। তো আজকের এই একটা ছোট্ট ক্রিস্পি ইনসাইটফুল ব্লগ, ঠিক আছে, মানে আমরা যেটা তোমাদের সাথে ইনফরমেটিভ শেয়ার করলাম। তো তোমাদের যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে, কিছু প্লিজ ব্লগটা লাইক করো, ঠিক আছে। রোজও দেখো কোনো কিছু খাবারই ভালো না, নিজেদের রুটিন থাকে খাবার দাবার, ওই যে ব্রেড অমলেট, ঠিক আছে। তো আর তোমরা যারা যারা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ারও করো, একটু লাইকও করো, মানে লাইকটা বাড়লে ভালো লাগে, একটু আরো ইন্সপিরেশন পাওয়া যায়, এনকারেজমেন্ট পাওয়া যায়। আর তোমরা কারা কারা খেয়েছো এখানে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স সেটা বলো। আজকের মতো ব্লগটাকে এখানেই রাখছি। যদি অন্য কোনো এরকম কোনো জায়গা থেকে দেখলে তোমরা ভালো এক্সপিরিয়েন্স করেছো আমাদের সাথে একটু শেয়ার করে যে আমরা যাব, ঠিক আছে, কারণ আমরা এমনি এদিক ওদিক ঘুরে বেড়াই, ঠিক আছে। আমরা এদিক ওদিক যেই জিনিসগুলো মানে তোমার সাথে শেয়ার করা যায় সেগুলো শেয়ার করছি। তো আই হোপ ইউ গাইজ লাইক ইট, ওকে।
So for now, tata, bye bye. Till then, signing off. Tata. See you.